গোলাপ আমরা করি, অনেকে মাটিতে করি, কিন্তু মাটিতে করি না, মাটিতে গাছ হয়, নিজে থেকে হয়। মাটি এমন একটি জিনিস, তার মিডিয়াম এমন একটা, সেই মিডিয়ামে অটোমেটিক্যালি যেসব উপাদান গাছ তৈরি হতে লাগে সেগুলো মাটির মধ্যে খনিজ আকারে মাটির সঙ্গে মিশেই থাকে। সেখানে আমরা গাছ করি না। গাছ করি, গাছ করা হয় কোনখানে? গাছ করা হয় এই যে ফেলে দেওয়া জিনিস আমাদের, কিন্তু বহু মূল্যবান আজকের দিনে দেখতেই পাচ্ছেন হাতে, সেই হচ্ছে ঘেঁস। এই ঘেঁসের উপরে দেখুন এখানে থরে থরে গাছ সাজানো রয়েছে, রাখা রয়েছে, তৈরিও করা হয়েছে। কেউ কেউ মাটিতে মিশিয়ে করেন, কেউ এমনি করেন, কেউ শুধু ঘেঁষে গাছ করেন। ঘেঁষের অনেক রকম গ্রেডেশন হয়, একদম 0 থেকে আপনি 10 mm 12 mm, যে যত বড় বড় ঘেঁষেও কাজ করে। কেউ কেউ আবার এইরকম ঘেঁষেতেও গাছ করতে ভালোবাসে। হ্যাঁ, গাছের ব্যাপারটি হচ্ছে পুরো এই ঘেঁষে গাছ করলে গাছ হবে না, সেটিকেও ছোট বড় মেশানো, তার মধ্যে মিশে থাকে, সেখানে গাছ হয়। কিন্তু গোলাপ টিপিক্যালি আপনারা করতে পারেন শুধুমাত্র ঘেঁষে, উইদাউট এনি আদার্স মিডিয়াম। যদি বলেন কিরকম, মাটি ছাড়া, পুরোপুরি মাটি ওয়াশ আউট করে দিয়ে শুধুমাত্র ঘেঁষে গোলাপ খুব সুন্দর হয়। লাগে না ধানের তুষ, লাগে না কোনো ভার্মি কম্পোস্ট, লাগে না কোনো কোকো চিপস, লাগে না কোনো রকম কাউডাং কম্পোস্ট অলসো। কিরকম, আমি এখানে দেখুন গাছটি করেছি। এই গাছটির মধ্যে আপনারা যে মিডিয়াটা দেখতে পাচ্ছেন, এখানে আমার সিন্ডার রয়েছে। এই গাছটার একটা ভিডিও আমি করেছিলাম গাছটি পটিং করার সময়, একটা ওপেন বক্স করেছিলাম, সেখানে আমি দেখিয়েছিলাম এই গাছগুলো। সেই গাছটি এত বড় হয়েছে। এই ওপেন বক্সের গাছ ইভিস বলে গাছটির নাম। আমার বলতে দ্বিধা নেই, এই গাছটি আমাকে পাঠিয়েছিল আমাদের সবুজকুটি নার্সারি। সবুজকুটির একটি ভিডিও করেছিলাম, সেখানে দেখিয়েছিলাম আমি যে ওদের কাছ থেকে আইডির গোলাপ পাওয়া যায়। কোনো রকম, আমি তখনও বলছি কোনো বিজ্ঞাপন ছিল না, আজকের দিনেও কোনো বিজ্ঞাপন নয়। সবুজকুটি নার্সারির কাছে আপনারা অথেন্টিকেট যে আইডিটি খুঁজছেন গোলাপের, অনলাইন কিনে নিতে পারেন। আমি এখনও বলছি কোনো অসুবিধা নেই, আপনারা কিনতে পারেন, যোগাযোগ করে নেবেন। পুরনো ভিডিওটি দেখবেন, রেফারেন্স দেওয়া থাকবে। এই রেফারেন্স ভিডিও থেকে আপনি দেখে, ওর নাম্বার দেখে আপনারা ফোন করতে পারেন। এই যে গাছটি ইবিস, প্রচণ্ড সুন্দর গন্ধ, ইবিসের ফুলটি ফুটেছে, গাছটিও বেশ তরতাজা সুন্দর হয়ে উঠেছে। কিন্তু আমি এটাকে সিন্ডার মিডিয়া কমপ্লিট করিনি। আমি করেছিলাম সিন্ডারের সঙ্গে কিছুটা আপনার ভার্মি বলতে পারেন, বা কাউডাং কম্পোস্ট, যেটা আমাদের গোবর, একটুখানি পুরনো গোবর দিয়ে এই গাছটি করা আছে। এটি সিন্ডার মিডিয়াতে, এটা সিন্ডার মিডিয়ার, কিন্তু রুট বল ভাঙিনি, মাটিতে রেখে দিয়েছি। এই মাটিতে রুট বল থাকা না থাকা অনেক কিছু ডিফারেন্স করে এখানে। কারণ আমি আগেই বলেছি, মাটি এমন একটি মিডিয়াম, যে মিডিয়ামের মধ্যে প্রচুর কিছু জিনিস যে ধরে রাখতে সক্ষম। তার মধ্যে জৈব অজৈব যাই কিছু মিক্স করেন, সেটি কিন্তু কিছুটা হলেও মাটি কিন্তু নিজে থেকে ধরে রেখে গাছকে ধীরে ধীরে স্লোলি দিতে থাকে। আর আপনারা যখন সম্পূর্ণ সিন্ডারে গাছ করবেন, সিন্ডারের গাছ কিন্তু সিন্ডারের মতনই হবে। সিন্ডারের গাছ কথা বলে, তার কারণ কথা আপনি বলান। আপনি যে খাবারগুলো, মানে যেসব যৌগ গাছকে দিচ্ছেন জলের সঙ্গে করে নিয়ে, সেই রকমই একটি যৌগ বা একটি ফর্মুলা নিয়ে আজকে আলোচনা থাকছে। দেখুন এখানে একটি আমি মিক্সচার বানিয়েছি, যেটা টিপিক্যালি সিন্ডারের জন্য খুব ভালো কাজ করবে। আপনি মাটিতে ইউজ করতে পারেন, কিন্তু মাটিতে যতক্ষণ না কাজ করবে, সিন্ডারের জন্য শুধুমাত্র গোলাপ নয়, গোলাপ, জবা, প্রয়োজনে আপনারা বগনভেলিয়াতে প্রচুর পরিমাণে ভালো ইউজ করতে পারেন। আর এই বগনভেলিয়াতে সেগুলো ইউজ হয়। দেখুন এখানে গাছ, আইডির গাছ, নন আইডি বলে কিছুই নেই, আমি আগেও বলেছি। এখানে মাহারার গাছ রয়েছে, রয়েছে আদার্স আপনার মাহারা অনেকগুলো সিরিজের গাছগুলো সব রয়েছে, শুভ্রা রয়েছে, চিত্রা রয়েছে, বা আদার্স অনেক রকম গাছ রয়েছে, যে গাছগুলোতে আমরা প্রয়োজন মতো ইউজ করতে থাকি। আর ইউজ করে রেজাল্ট আপনার চোখের সামনে, এখানে কোনো ডিমত হওয়ার ব্যাপার নেই। আর আমি এই যে এখানে রয়েছে এই জিনিসগুলো আমি একটি একটি করে নাম বলে আপনাদের দেখাবো। দেখুন একদম যদি প্রথমে দেখা হয় আমাদের অ্যামোনিয়াম সালফেট, যেটি সেটি হচ্ছে একদম ল্যাব গ্রেডেড মাল হওয়ার দরকার। অ্যামোনিয়াম সালফেট নর্মালি আপনাদের পাওয়া যায়, আপনারা দেখবেন অ্যামোনিয়াম সালফেটের নামটি হচ্ছে সালফেট বলে এনপিকে একটা পাওয়া যায় বাজারে। সমস্ত কোম্পানি পাবেন না, ল্যাব গ্রেডেড হলেই ভালো।
21000 এইরকম ধরনের কোনো ওর কম্পোজিশন আসবে, সেখানে আপনি অ্যামোনিয়াম সালফেট পেয়ে যাবেন। সেটি হচ্ছে অ্যামোনিয়াম সালফেট, সঙ্গে রয়েছে আমাদের পটাশিয়াম সালফেট। এই পটাশিয়াম সালফেট বলতে আমরা প্রচুর মোটামুটি ইউজ করি গাছে, আমরা অনেকে জানি না ওর কেমিক্যাল কম্পোজিশন কি। আমরা জানি সাদা পটাশ 0050 গাছে স্প্রে করলে ফলিয়াস পেতে খুব ভালো কাজ করে, ড্রেঞ্চিংয়েও ইউজ করি। সেটি হচ্ছে আপনাদের সেই পটাশিয়াম সালফেট, যেটা সাদা গুঁড়ো দেখতে হয়, এরকম ধুলোর মতন দেখতে হয়। এটি বাজারে পাওয়া যায়, এটা ল্যাব গ্রেডের যাওয়ার কোনো প্রয়োজন নেই। রয়েছে আপনাদের ম্যাগনেসিয়াম সালফেট, সবাই খুব পরিচিত। আমরা যখন গাছ করতে শুরু করি সবচেয়ে প্রথমেই আপনারা দেখি গাছ, আমরা ভাবি গাছ শক্ত হচ্ছে, গাছ শক্ত হয়ে মরে যাচ্ছে, অভাব ম্যাগনেসিয়াম। আর ম্যাগনেসিয়াম গাছের শুধুমাত্র গাছের রুট ডেভেলপমেন্ট বা গাছের অসমোসিস প্রক্রিয়াতেই সাহায্য করে না, গাছের পাতার তারতম্যতা, পাতার চেঞ্জেস, তারপরে পাতার মধ্যে যে ক্লোসিস, সেগুলোকেও কিন্তু রোধ করতে ম্যাগনেসিয়ামের কাজ অপরিহার্য, প্রচুর পরিমাণে লাগে। আর সেই ম্যাগনেসিয়াম এখানে রয়েছে। এটি সাদা রঙেরও হয়, এপসাম সল্ট যে যেমন কালার মেশানো, এটা একটু কালার করা আছে, তার জন্য চিনতে অসুবিধে না হয়, তার জন্য আমি এটি ইউজ করছি। এটি হচ্ছে সেই ম্যাগনেসিয়াম সালফেট। আরেকটি ব্যাপার তারপরে রয়েছে, এগুলো সব আমি কিন্তু কতক্ষণে মেশাতে হবে, কত গ্রাম, সবটা বলবো। বলার থেকেও ভালো লেখা থাকবে। এই যে ভিডিও দেখছেন, যে সময়টি আসবে ভিডিওটি কন্টিনিউ করুন। স্কিপ করে করে দেখলে একটা জায়গা থেকে আরেক জায়গায় জাম্প করে যাবেন, কিন্তু পার্টিকুলার রেশিওটি আপনি জানতে পারবেন না, যেটা ইউজ করলে গোলাপটি ভালো হতে পারে। রয়েছে এখানে একদম সব থেকে কম দামি জিনিস, সিঙ্গেল সুপার ফসফেট। দেখুন, সিঙ্গেল সুপার ফসফেট বেস বলতে পারেন এটি। এই ফসফেট আমরা অনেক রকম ইউজ করি। আমরা এনপিকের মধ্যে অনেক রকমের ফসফেট রয়েছে, কখনো মোনো অ্যামোনিয়াম রয়েছে, কখনো ডাইফসফেট রয়েছে। তাই এই ফসফেটের মধ্যে সব থেকে ভালো ফসফেট যদি কিছু বলা হয়, যেটিকে প্রচুর পরিমাণে ইউজ করার প্রয়োজন হয় না, বা আমরা তো সবাই তো শো লেভেলের গাছ করতে যাই না, বাড়ির গাছ বাড়ির মতন করে হবে। কেন না, আমরা যে কেমিক্যালগুলো ইউজ করি, আমরা ভাবি কি কেমিক্যাল গাছে দিলাম, গাছ যা নিল, পরের দিন জল দিয়ে তো ধুয়ে দেবো। এটি ভাববেন গাছটি কোথায় আছে। যদি মাটিতে থাকে, যে কেমিক্যালটি আজকে টবে দিচ্ছি, সেই কেমিক্যালটি গাছকে কিন্তু জলের সঙ্গে ধুয়ে আপনার মাটিকেই নষ্ট করছে। কেন, আপনি যে সারাউন্ডিং এরিয়ায় রয়েছেন, সেইখানে আশেপাশে সমস্ত মাটিতে কেমিক্যাল গিয়ে গিয়ে লবণাক্ততা বাড়াচ্ছে। এটা কিন্তু প্রতিনিয়ত বেড়ে চলবে, আপনি কিছুই বুঝবেন না, কিন্তু মাটিটি ধীরে ধীরে মাটির যে গুণগত মান, সেটি নষ্ট হবে। যদি বাড়ির ছাদে করে থাকেন, ড্রেন পাইপ দিয়ে একদিন হলেও সেটা নেমে আসবে। আর শুধুমাত্র নেমে আসবে না, বাড়ির ছাদেও যদি ফাটা ফাঁক ফোঁকর কোনো জায়গায় লিকেজ পায়, বাড়ির মধ্যে ছাদে কংক্রিটের ফাটল পর্যন্ত ধরাবে ওই কেমিক্যালগুলো। যদি বলে কি করে, কেন এই বললাম আমি, নুন এমন একটি জিনিস, আর যেগুলো কেমিক্যাল সব কটা লবণ, এই লবণগুলো ধীরে ধীরে এই আপনার যে ব্রেকের জায়গাগুলো রয়েছে, ওই জায়গাগুলো দিয়েতে আস্তে আস্তে লিক হয়ে গিয়ে ফাটল ধরিয়ে গিয়ে রড ফুলিয়ে দেবে, আর ফাটল ধরবেই। থাক, যে কথা বলছিলাম সেটি হচ্ছে আপনাদের এই যে জিনিসটি, একটি আমি পার্টিকুলার জিনিসগুলো ইউজ করেছি, তার মধ্যে একটি জিনিস বাকি রয়েছে, সেটি হচ্ছে খুব অপরিহার্য জিনিস, সেটি হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্ট। এই সমস্ত জিনিস যেমন ম্যাক্রোতে চলে এলো, মাইক্রো কিন্তু গাছের জন্য খুব দরকারি একটি সাবজেক্ট, যেটি আমরা ইউজ করি। আমরা বাজারে মাইক্রো বলতে ভালো, নর্মালি আমরা ইউজ করে থাকি মোবোবিন, আর সেই মোবোবিনও কিন্তু এখানে আমি নিয়েছি অল্প পরিমাণ দেখে, এদের তুলনায় কিন্তু অনেক কম এই মোবোবিন। এই সমস্ত কথা রেশিও আছে, এই রেশিওগুলো মুখে বলার থেকে আপনাদের চার্টে তুলে দেবো, আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন, লিখে নিতে পারবেন পজ করে, সেটি করবেন। আর এটি মিক্স করলে আপনাদের যে জিনিসটি তৈরি হবে, দেখুন এই সমস্ত কিছু মিক্স করে একটি গোলাপ, বগনভেলিয়া বা অন্যান্য যে গাছগুলো এই ধরনের খাবার পছন্দ করে, তাদের কিন্তু ভালো একটি কাজ করার মতন রেসিপি তৈরি হলো। আর এর মধ্যে বেশ কিন্তু দেখতে পাচ্ছেন সেই সিঙ্গেল সুপার ফসফেট, যাকে ছাড়া কোনো কাজ হতে পারে না। এই সিঙ্গেল সুপার ফসফেট আমরা সবাই জানি ফসফেট আছে এখানে, কিন্তু না, শুধু ফসফেট নয়, এর মধ্যে আছে আর একটি জিনিস, সেটা হচ্ছে ক্যালসিয়াম।
সিঙ্গেল সুপার ফসফেটে 50% ক্যালসিয়াম থাকে, যেটা আপনারা ইউজ করেন ক্যালসিয়াম সালফেট সেটি থাকে, মানে আমাদের যে জিপসাম আমরা প্লাস্টার অফ প্যারিস বলি সেই জিনিসটি রয়েছে, যা মাটির লবণাক্ততা অটোমেটিক্যালি কমায়। সুপার ফসফেট যেমন দিচ্ছেন সঙ্গে করে ক্যালসিয়াম সালফেটও কিন্তু দিচ্ছেন সুপার ফসফেটের সঙ্গে সঙ্গে, যেটি মাটিকে একটা বাফারিং এর কাজ করে। যে কেমিক্যালগুলো মিশে গিয়ে অন্য একটা রিজেক্টেড কেমিক্যাল তৈরি করতে পারে, সেই জায়গায় একটা প্রাচীর তৈরি করতে পারে, সেটির কাজ কিন্তু সুপার ফসফেট করতে পারে। আপনি ওয়াটার সলিবেল একটি ফসফেট ইউজ করলে সেখানে পারবেন না, মানে এনপিকের মধ্যে ওয়াটার সলিবিলিটি আছে, সেই ফসফেট ইউজ করলে সেই জিনিসটি হবে না, যেটি করতে পারে আপনার সিঙ্গেল সুপার ফসফেট। আমরা জানি খুব কম দামি, আগে ওটির ওপরই গাছ হতো, ওটি সবচেয়ে দামি জিনিস আপনাদের গাছের জন্য। আসুন এর থেকে অ্যাপ্লিকেশান, এটি টব অনুযায়ী আপনার যদি একটি 10 ইঞ্চি 12 ইঞ্চি যেমন টব থাকবে তার উপরে গ্রাম অনুযায়ী ইউজ হবে। একটি যদি 12 ইঞ্চি টব হয় তাহলে আপনি মোটামুটি 2 গ্রাম প্রতি সপ্তাহে একবার করে ইউজ করতে পারেন। এর থেকেই একটি এই দেখুন এখানে আমি একটু 6 ইঞ্চি টব মানে 1 গ্রামের মতন আমি গাছের গোড়ায় ডাইরেক্ট অ্যাপ্লাই করব। এটা আমার সিন্ডারে গাছ, আর এইখানে যেটা মাটি সিন্ডার মেশানো আছে এখানেও আমি ইউজ করলাম, দুটিতেই দেখতে পাচ্ছেন আপনারা ইউজ করছি। ঠিক একইভাবে সিন্ডারে যে আমার বগনভেলিয়া রয়েছে সেই সিন্ডারে বগনভেলিয়াতেও আমি এটিকে ওই 1 থেকে 2 গ্রাম হিসাবে ইউজ করতে পারি। এইবারে বাকি থাকছে যে কথাটি, সেটি হচ্ছে আমরা তো ইউজ করব, ইউজ করার পরে কি করব। আমাদের একটা বড় টেন্ডেন্সি থাকে, আমাদের গাছ আজকের থেকে বড় হবে, কালকে ফুল ফুটবে। এই যে মিক্সারটি দেখালাম, এই মিক্সার দিয়ে কখনোই কোনো মাটি তৈরি করে রেডি করে রেখে গাছ করতে যাবেন না। এটি কিন্তু অ্যাডিশনালি অ্যাপ্লিকেশনের জন্য, শুধুমাত্র অ্যাডিশনাল অ্যাপ্লিকেশন। মানে একটি গাছ, এই গাছগুলো মিনিমাম 5 থেকে 6 মাস বয়স হয়েছে, একটি সিজন 2টি সিজন ধরে নিয়েছে, মানে ঠান্ডার সময় থেকে গাছটি বড় হয়েছে, ঠান্ডা দেখেছে, গরম দেখেছে, বর্ষা চলছে, মানে মোটামুটিও বুঝে নিয়েছে আমাদের ওয়েদার তারতম্যতা। তো এইরকম 5-6 মাসের মিনিমাম গাছ হতে হবে, সেটি বগনভেলিয়া হোক, জবা হোক, বা আপনার আদার্স গোলাপ বা অন্য কিছু যে গাছে করছেন, সেটি মিনিমাম 5 থেকে 6 মাসের একটা গাছ হতে হবে। তার পরিপূর্ণতা লাভ করবে, সে তার মতন অ্যাডজাস্টেবল হয়ে যাবে আপনার এরিয়ার, আপনার সুইটেবল এরিয়ার যে মাইক্রো ক্লাইমেট আছে সেই ক্লাইমেটের সঙ্গে অ্যাডজাস্ট হওয়ার পরে এইগুলো ইউজ করুন, কারণ টোটালটাই কেমিক্যালের ওপর রয়েছে। কেমিক্যাল ফিডিং যতখানি ভালো ততখানি খারাপ, আমি আগেও বলেছি এখনও বলছি। কাজ করুন, নিজে বুঝুন যেটি করছেন, যে ফর্মুলা দেয়া হচ্ছে বা দেখানো হচ্ছে সেই ফর্মুলা অ্যাপ্লাই করার আগে একটি গাছে করে দেখুন, যেটি ভালো লাভ পেলে তবে সকলের যে কোনো কারোর ফর্মুলা হতে পারে। ফর্মুলা কারোর নিজস্ব তৈরি করা নয়, সবাই চেক করে করে দেখে দেখে ট্রায়াল এরর পদ্ধতিতে একটি ফর্মুলা তৈরি হয়, আর সেটিও আপনিও ট্রাই করে দেখুন না, দেখে চেষ্টা করে তারপরে নতুন গাছ করুন। এই বলে আজকের ভিডিও শেষ করছি। নতুন ভিডিওতে আবার দেখা হবে অমিতের সাথে, অভিজিৎ হর্টিকালচারে, ঠিক দুপুর 1টায়। ভালো থাকবেন, সুস্থ থাকুন, কেমিক্যালে গাছ করছেন বুঝে গাছ করুন।